আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জিয়া সুলতানা অ্যান্ড ফ্রম মার্জিয়া ক্রিয়েশন। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার প্রতি দোয়া ও ভালোবাসা কামনা করে আমরা আজকের ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে একটা রিক্রিয়েশন ভিডিও বলতে পারেন। আসলে এটা রিক্রিয়েট করা বিষয়টা হচ্ছে, এটা আমার একটা পুরনো ট্রাইপড। পুরনো বলতে এটা বছরের বেশি হয়ে গেছে। তবে এখন বিষয়টা হতেছে কি, যদিও এটা বছরের বেশি হয়ে গেছে, এটা কিন্তু আমি বেশি একটা ইউজ করি নাই। কিছু টাইম ইউজ করা হয়েছে। তবে এটা কিন্তু খুবই বলতে গেলে মোটামুটি কম দামি টাইপেরই। 300, 350, 400 এরকম টাইপেরই নিয়েছিল। এখন হইতেছে কি, মানে আমি তো তেমন একটা ভিডিও করি না, টুকটাক ইচ্ছে হলে। তো এই ভিডিওর জন্য আমার মনে হলো কি, খুব বেশি দামি যদি আমি কস্ট মানে করতে চাই, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। এই জন্য আমি হতেছে কম দামি একটা ট্রাইপড কিনছি। এখন কেনার পর ভাই, যদিও কম দামি হয়, এটা তো টাকা দিয়ে কিনছি। এখন 3-4 বার ইউজ করার পরে যদি এটা এইভাবে খুলে পড়ে যায়, কেমন লাগে না? তারপর হতেছে যেহেতু এটা প্লাস্টিকের, পুরোটা কিন্তু প্লাস্টিকের, তা আমি মানে এমনিতে কিন্তু কোনো কিছুই নষ্ট হয় নাই। তবে হইতেছে কি, জয়েন্ট থেকে খুলে যায়। যেহেতু জয়েন্টগুলো পুরো সবগুলোই প্লাস্টিকের, এগুলো যে স্ক্রুগুলো যে প্যাচগুলো ছিল, ওগুলো হইতেছে সব লেবেল হয়ে যেতেছে। যত আমি স্ক্রু মানে ঘুরাই, ওটা লেবেল হয়ে যেতেছে প্লাস্টিকের কারণে। তো আমি চিন্তা করলাম কি, আচ্ছা এটা ফেলে কেন দিব? আসলে শুধু আমি না, বেশিরভাগ মেয়েদেরই কিন্তু এই একটা স্বভাব আছে। খুব মানে তারা যারা একটু সংসারী টাইপের, ওরা হইতেছে কি মানে একটা জিনিস ফেলতে চায় না, ওইটাকে কীভাবে ইউজ করা যায় বা ওইটাকে ঠিকঠাক করে আরেকটু কীভাবে ইউজ করা, একটু সঞ্চয় করা আর কি। সঞ্চয় বলতে পারেন, অথবা যেহেতু আমি নিজে শখ করে এই জিনিসটা কিনেছি, এখন এটা ফেলে দিতে একটু তো খারাপ লাগবেই সবাই। সো এইটা হতেছে কি, আমি কিন্তু খুব একটা ডেকোরেট করবো না, হয়তো সামনে করতে পারি, যদি করি ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো। বাট বর্তমানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা কিন্তু এর আগেও কিন্তু আমি একটু কষ্ট দিয়ে পেঁচিয়ে মোটামুটি একটু কাজ সারা যাকে বলে, ওরকম করছিলাম আর কি। তো এখন হচ্ছে কি, ওইটা আমার যেহেতু এটা খুবই হালকা পাতলা, তো আমি যখন মানে ডাট ডাট বলতে পারেন, অথবা এটা কি বলে, দাঁড়া করার ওই লাঠিগুলো আর কি, একটু হালকা পাতলা। সো কী হয়, আমি যখন মোবাইলটা স্ট্যান্ড করতে যাই, মোবাইলটা যখন লাগাই, মোবাইলের ভারেই ওটা হতে পড়ে যায়। তো আমাকে ওইটার জন্য একটু সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে। তো এখন আমি ফার্স্টে হইতেছে কী করলাম কি, আগেই যে আমার টেপগুলো লাগানো ছিল ওগুলো হতেছে আমি সবগুলো জয়েন্ট থেকে আস্তে আস্তে একদম সবগুলো খুলে ফেললাম। আমার এটাই মানে একদম এখন প্ল্যান হচ্ছে যে এটাকে নতুন করে এটাকে সুন্দর করে করবো। এর আগে মাঝখান থেকে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটা পুরোপুরি একদম নতুন। এখন হচ্ছে কি, আমি না এটার কী বলবো, যেহেতু নতুন অবস্থায় আছে, যারা নতুন তারা তো বুঝবে, আর যারা পুরাতন আছে তারাও একটা সময় নতুন ছিল। সো তাদের মানে সবাই আসলে জিনিসটা বুঝবে যে নতুন হলে একটু সাই কাজ করে, যে ভিডিও আপলোড দিব কীভাবে কী। সো এরকম করতে আমিও না আসলে সামান্য কিছুই ভিডিও আপলোড দিয়েছি। সো আমি না 2টা ব্লগ, বুঝলাম না, 2টা ব্লগ ভিডিও আপলোড দিয়েছি। এখন একটাতে না পুরোপুরি কপিরাইট, আর আরেকটা তো মানে ভিউ নাই বলতে কি নাই, মানে টোটালি নাই। মানে কেন নাই ভাই? আপনারা একটু দেখেন, ভালো না লাগলে চলে যাবেন, সমস্যা নাই তো। একটু দেখতে সমস্যা কি, লাইক টেক নাইলে নাই দিলেন, কিন্তু একটু দেখতে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। তো একটু আশা তো রাখতেই পারি না, ছোট বোন হিসাবে বা যাই বলেন, মানে একটু তো আশা রাখতেই পারি। একটু দেখিয়েন প্লিজ, ভিউটা তো হইব। সো এই আশা কামনা করেই এগিয়ে যাই। তো এখন হচ্ছে কি, আমি এই জয়েন্টগুলোকে হচ্ছে একটা করে পুরো খুলে ফেলে, তারপর হতেছে কি, আমি এটাকে একদম যাকে বলো ওই হাড়গোড় ভেঙে গেলে ওইটাকে হাত পাকে ব্যান্ডেজ করে আবার ফিট করা হয় না, ওইরকম আমি এখন এটাকে ফিট করতেছি। তো এখন হতেছে কি, সবগুলো ফিট করা। এখন দেখেন, বিষয়টা হতেছে কি, এটা তো আমার মোবাইলের প্যাকে থাকবে, অবশ্যই আমার ক্যামেরাতে এটা শো হবে না। তো এই জন্য আমি এটাকে মানে জাস্ট ফিট করার মতো করে ফিট যদি করে ফেলে, তাহলে এটা আমার হতেছে কাজে তো দিল। তারপরে আমি এই যে ছোট জয়েন্ট মানে পার্টসগুলো আছে এটার, এগুলোকেও আস্তে আস্তে আমি ফিট করে ফেলবো।
আসলে আমি কিন্তু শুধু এইটা করি নাই, এটা মানে প্রথমে হতেছে কি আমি কী করতে নিয়েছিলাম জানেন? আমি প্রথমে আমার একটা মোবাইল কাভারটা ওইটাও আমি মনে হয় কিছু মাসে ১-১.৫ মাস হয়েছে এরকম কিনছি, খুবই রিসেন্ট কিনছি। আর যেহেতু আমার মোবাইলটা একটু পুরনো, একটু ব্যাক মডেলের, সো এটার হতেছে কাভার এখন আর বাজারে পাওয়া যায় না। আমি ৭ থেকে ৮টা দোকান ঘোরার পর খুবই দেখার পর আমি একটা মাত্র কাভার পাইছি, আর ওইটা আমাকে নিতেই হতো। যেহেতু আমি বাচ্চার মা, আমাকে মোবাইলগুলো ওইভাবেই ইউজ করতে হয় যেভাবে সেভাবে আমি ইউজ করতে পারি না। সো এই জন্য আমাকে আমার কাভার লাগবেই লাগবে। এখন আমি একটা কাভারই পাইছি যেটা আমার কাছে ফুল ব্যাকডেটেড লাগছে। মানে আপনারাও যদি দেখতেন আপনারাও ওইটাও বলতেন ব্যাগটা না একদম ফুল ব্যাকডেটেড, কিন্তু আমাকে নিতেই হবে কারণ আমার কাভার লাগবেই। ৭-৮টা দোকান ঘোরার পর ভাই আর কে চাইবে যে আরও ১০-১২টা দোকান ঘুরি। সো এই জন্য হইতেছে আমি কিনলাম। অ্যান্ড তারপর ফাইজলামিটা কী করলাম, ওটা যে ব্যাগটা যে আমার পছন্দ হইতেছিল না, আমি কী করলাম, ওইটা তো একটু মানে কী বলবো, একটু স্টিকার টাইপের থাকে। তা আমি কী করলাম, ওইটাকে একদম টান দিয়ে উঠে ফেলছি। এখন টান দিয়ে ওঠার পরে আমার সাইডের যে মানে ইয়েটা সাপোর্টটা থাকে ওইটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। এখন তো আমাকে মানে ওইটা ঠিক করতে হবে, কারণ আমি জানি আমি যদি আবার খুঁজতে যাই আমি কাবার এর মাঝেও কিন্তু আমি কয়েকবার দোকানে গিয়েছিলাম, কিন্তু আমি তাও পাই নাই। আমি হচ্ছে ব্যাক কাভার পাই নাই। এই জন্য হতেছে আমাকে এইটাকেই হচ্ছে আবার সুন্দর করতে হবে। আর হ্যাঁ, এর থেকেও বড় বিষয় হচ্ছে কি, আজকে মানে অনেক দিন ধরে আমি Pinterest-এ খুবই সুন্দর সুন্দর একদম ব্যাক কাভারে খুব সুন্দর সুন্দর পিক দেখতেছিলাম। তো আমারও একটু লোভ হইতেছিল যে একটু করি না, ক্রিয়েট করি। আচ্ছা, ওইটাই করতে গেছিলাম। আসলে আমি ওইটাই ঠিকঠাক করতে গিয়ে হঠাৎ আমার মাথায় আসলো আমার তো ট্রাইপডটার অবস্থা বেজায় খারাপ, তো ওইটাকে একটু ঠিকঠাক করে নিই, তাও তো আমার ভিডিওতে হেল্প হবে, কারণ আমার ভিডিও করতে খুব বেশি অসুবিধা হয়। পারি না, একা একা তো আসলে পসিবল না সেটা। আর যেহেতু আমার ২টা বাচ্চা আছে, তো মানে ওরা একটু টু মাচ পিচ্চু, ওরা দুষ্টামিটা একটু ওভার করে, যে কোনো কিছু আমি হাতের কাছে রাখলেই পাই না। সো এই জন্য আমাকে এগুলো একটু মজবুত করে নিতেই হবে, কারণ ওদের হাতে যদি লেগে যায় তাহলে এটা ২ মিনিটের মধ্যে নাই। সো এই ধরনের মানে এইসব কিছু করে হচ্ছে আমি হ্যাঁ, আমি যদি মানে এইটাকে যদি আরও ডেকোরেশন করি, এই যে ব্যান্ডেজগুলো ঢাকার জন্য যদি করে ডেকোরেশন করি, ওইটাও আবার আপনাদের সাথে শেয়ার করব। আরও যে ব্যাক কাভারের কথা বললাম, ওইটাও মানে আমি কি ডিজাইন করি, কিভাবে কি করি, কতটুকু সুন্দর হয়, সব কিছুই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হ্যাঁ, ওইটা কিন্তু আসলে আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি এক কাজে একটু হাত দিই, ওইটা রেখে দিই, আবার আরেকটা জিনিস মনে পড়লো আরেকটা কাজ করতে যাই। এখন আমার হইতেছে কি, আমি ব্যাক কাভারটা করতে গেছিলাম, তারপরে মানে হঠাৎ করে এটার কথা খেয়াল আসছে, ব্যাক কাভারটা রেখে দিয়ে আমি আবার এইটা করতে বসে গেলাম। তবে হ্যাঁ, ব্যাক কাভারটা কিন্তু পুরোপুরি রেখে দিই না, ওটাকে হচ্ছে আমি এই টেপগুলো, মেডিকেল টেপটা ছিল এটাকে সুন্দর মতো পেঁচিয়ে টেচিয়ে তারপর হয়েছে আমি একটা বেস কালার দিয়ে রেখে দিচ্ছি। বেস কালারটা শুকানোর পর আমি আমার ফাইনাল আর্টে চলে যাবো, আর্ট করবো অথবা ডিজাইন করবো, সেটা এখনও ঠিক করি নাই, যখন করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা এই বেস শুকাইতে আমি চিন্তা করলাম যে তাহলে এই জায়গাটা ঠিক করে ফেলবো না। সো এইটা আমি ঠিক করেছি। হ্যাঁ, এখানে কিন্তু আপনার আশেপাশে ছোটো ছোটো কিছু হাত পা দেখতে পাবেন, ওই যে আমি বললাম না, বিচ্ছু মহারাজারা আমার আশেপাশে থাকবে, আমি যে কোনো কাজ করব। আর আমার ছেলেটা আমার পুরোপুরি মনে হয় যেন ভক্ত, উনি আমাকে ছাড়া কোথাও যাবে না। আমি ইভেন মানে কী বলবো, আমি যখন টয়লেটে যাই ও দরজার সামনে দাঁড়িয়ে থাকে আমি কখন বেরোবো, মানে ও জাস্ট মেয়েটা তাও হ্যাঁ এখানে ওখানে যায়। আসলে ওরা হচ্ছে কি, আমার 2টা বাচ্চা হচ্ছে আমার টুইনই বলা চলে। টুইন কীভাবে বলা চলে, ওরা একদমই পিঠাপিঠি যাকে বলে, একদমই পিঠাপিঠি। 1.5 বছরের ছোটো বড়ো ওরা। আমার ছেলেটা যখন মাত্র 1 থেকে 1 বছরের মতো কি 1.5 বছর এরকম হবে, তারপর ও হয়েছে 1.5 বছরের মতো। সো ওই গল্প না হয় অন্য একদিন শেয়ার করবো। এই ধরনের ভিডিও পেতে প্লিজ আমার সাথে থাকুন।